নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এসেছি আর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আর বাড়িতে সকালে ব্রেকফাস্টে আমরা পাউরুটি বা পাউরুটির সাথে জ্যাম, জেলি, বাটার এগুলো খেয়েই থাকি। তো সেটা যদি এই জেলিটা যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না, যেমন হেলদি হবে আর তেমন কিন্তু খুব কম টাইমেই তোমরা বানিয়ে নিতে পারবে। আর এই জেলিটা বানাতে আমরা কোনো রকম কোনো চিনির ব্যবহার করিনি। আর সেটা জানতে হলে তোমাদের সাথে থাকতে হবে, পুরো ভিডিওটাই দেখতে হবে। চলো দেখে নেওয়া যাক আজকের এই পুরো ভিডিওটার রেসিপি। আর জেলিটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে, একদম ঘন আর খুব সুন্দর। এইটা কিন্তু তোমরা বাড়িতে স্টোর করেও রাখতে পারো, খেতে হয় দুর্দান্ত, আর পাউরুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। চলো আজকের এই রেসিপিটা কিন্তু দেখতে থাকো। আর তার আগে এই জেলিটা কেমন লেগেছে বা কেমন হয়েছে সকালবেলা ব্রেকফাস্টে আমার বরকে দিয়েছিলাম, চলো দেখে নেওয়া যাক সে কি বলছে আজকের এই রেসিপিটা, এই জ্যামের রেসিপিটা খেয়ে তার কেমন লাগলো। এ নাও তোমার সকালের ব্রেকফাস্ট। এটা কি করেছো? দেখো, খেয়েই দেখো। আরে জ্যামটা কিনে আনিনি, খেয়ে দেখো। ওকে, খেয়ে দেখি। কেমন হয়েছে? হ্যাঁ, অসাধারণ। তাহলে কি বলছো, মার্কেটের তৈরি জ্যামের থেকে কেমন? অবশ্যই খুব ভালো, বাড়িতে তৈরি করুন, ভালো লাগবে, এইটুকুই বলতে পারি। এটা কিন্তু তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো। আর অবশ্যই যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। চলো শুরু করা যাক আজকের এই দুর্দান্ত স্বাদে জ্যামের রেসিপিটা। আনারসের জ্যাম খুব সহজেই তোমরা বাড়িতে কিভাবে বানিয়ে নেবে। প্রথমে আমরা আনারসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে কিন্তু আনারসটাকে কাটতে হবে আগে। আর কাটার জন্যে খুব কিন্তু যতটা মনে করছো ঝামেলার ব্যাপার ততটা কিন্তু একদমই না, খুব সহজেই তোমরা এটা কিভাবে কেটে নিতে পারবে সেটাই চলো আগে দেখে নিই। আনারসটাকে কিন্তু আমরা দুপাশ থেকে ঠিক এইভাবে কেটে নেব। দেখো, ঠিক দুদিকে থেকে মুখটা এইভাবে কেটে নেওয়ার পরে আনারসটাকে দেখো একটু মোটা করে আমি এই আনারসের খোলাটা ফেলে দিচ্ছি। সমস্ত খোলাগুলোকে আগে এইভাবে ছাড়িয়ে নেব। আর দেখেই বুঝতে পারছো আমরা নাইফটাকে ঠিক কীভাবে আনারসের গা থেকে নাইফটা ব্যবহার করছি, যাতে খোলাটা খুব সহজেই উঠে যায়। ঠিক এইভাবে কিন্তু আমরা পুরো আনারসের খোলাটা ছাড়িয়ে নেব। সমস্ত আনারসের খোলাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে এই আনারসের যে চোখগুলো সেগুলো তোমরা কিভাবে এটাকে ফেলে দেবে। এটাও কিন্তু ফেলা খুব সহজ। দেখো, মাঝখান বরাবর এই আনারসের খোলার ঠিক এই রকম দাগ থাকে। ঠিক এইভাবে তোমরা যদি সেই দাগ বরাবর এইভাবে ভেতর থেকে একটু ছুরি দিয়ে এটাকে করো, কেটে নাও, তাহলে দেখবে ঠিক খুব সিম্পলভাবে এই চোখগুলোকে বার করা যাচ্ছে। আমরা পুরোটাই চোখগুলোকে ঠিক এই একইভাবে বার করে নিয়ে আমরা কিন্তু আনারসটাকে ছোট ছোট করে কেটে নেব। সমস্ত আনারসগুলোকে একইভাবে কিন্তু আমরা এই চোখগুলোকে বার করে ফেলছি, দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু আমাদের এটা বার হয়ে যাচ্ছে। এরপরে আনারসগুলোকে খুব ভালো করে কেটে নিয়ে আমরা একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আর এই রেসিপিটা বানাতে এইবার কিন্তু আর কোনো ঝামেলা নেই, খুব সহজেই তোমরা ঝটপট ঠিক 10 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবে। একটা মিক্সার জার নাও আর তার মধ্যে দিয়ে দাও আনারসগুলো দেওয়ার পরে এটাকে ভালো করে কিন্তু পেস্ট একটা বানিয়ে নিতে হবে, যাতে কোনো রকম গোটা বা দানা দানা না থাকে। যদি একটু বড় অংশ থাকে তাহলে তোমরা ছেঁকে নিও, আর যদি না থাকে তাহলে কিন্তু দরকার নেই। একদম মিহি পেস্ট হয়ে গেলে তাহলে কিন্তু এটা দরকার নেই। দেখো, আমরা সমস্ত আনারসগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব আগে।
খুব ভালো করে মিহি একটা পেস্ট আমরা এখানে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। দেখো এখানে কিন্তু কোনো বড় বড় দানা আনারসের অংশ নেই, যদি থাকে তাহলে কিন্তু এটা ছেঁকে নিতে পারো। যেহেতু এখানে একদম খুব সুন্দরভাবে পেস্টটা হয়েছে, তাই কোনো রকম ছেঁকে আমি এর মধ্যে নিলাম না। এরপর একটা কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আনারসের যে জুসটা, আমরা যে আনারসটাকে পেস্ট করেছিলাম সেই পেস্টটাকে এর মধ্যে ঢেলে দিলাম। আর এই রকম খুন্তির সাহায্যে আনারসটাকে খুব ভালো করে আমরা নাড়াতে থাকবো, আর গ্যাসের আঁচটাকে রাখবো একদম মিডিয়ামে। কন্টিনিউ এইভাবে আমরা কিছুক্ষণ এটাকে নাড়তে থাকবো। দেখবে খুব সুন্দর একটা কালার চলে এসছে আনারস থেকে। এই যে ওপরের যে ফেনাগুলো সেগুলো কিন্তু আমরা ফেলে দেব, এই ফেনাগুলো কিন্তু আমরা এখানে রাখবো না। আর এর মধ্যে আমরা ব্যবহার করছি গুড়। প্রথমে গুড়টাকে আমরা খুব ভালো করে একটু ভেঙে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এখানে কোনো রকম চিনির ব্যবহার আমরা করিনি, তোমরা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারো। এখানে আমি একটু আখের গুড় ব্যবহার করেছি। সেটাকে নিয়ে এইভাবে আমরা খুব ভালো করে মিশিয়ে দেবো। আর দেখো এই যে সাইডের যে গ্যাজাগুলো সেগুলোকে আমরা ফেলে দিলে দেখবে খুব পরিষ্কার একটা জ্যামের কালার চলে আসবে। আর ঠিক এইভাবে আমরা কিছুক্ষণ ফোটাতে থাকবো। ফোটাতে ফোটাতে দেখবে যে ঘনত্বটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। একদম দেখবে হাতার গায়ে বা চামচের একটু উল্টো দিকে দেখবে খুব সুন্দর একটা পাতলা আস্তরণ পড়েছে, ঠিক এই রকম। এই রকম যখন পাতলা একটু আস্তরণ পড়তে থাকবে, এটাকে আরও কয়েকবার নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো দারচিনি। এই দারচিনিটা দিলে আনারসের এই জ্যামটাতে এই ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। এইটা কিন্তু তোমরা বাইরের মার্কেটে কিন্তু পাবে না। ঠিক এই রকমভাবে বানালে টেস্টটা কিন্তু বাইরের মার্কেটের কিনা জ্যামের থেকেও দুর্দান্ত হয়। আর এর ওপরে দিয়ে দিলাম পাতিলেবুর হাফ রস, যাতে পাতিলেবুর রসটাকে দেওয়ার পরে আবারও এটাকে একটু ভালো করে মিশিয়ে দিয়ে ঠিক 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে আমরা অফ করে দেবো। দেখো একদম কিন্তু আমাদের জ্যামটা হয়ে গেছে। এই রকম ঘন আমরা কিন্তু রাখবো, কারণ এরপরে যখন এটা ঠান্ডা হবে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তাই এর থেকে বেশি ঘন করলে এটা একদমই সেই চিটচিটে মতো হয়ে যাবে, জ্যামের আকারে আসবে না। তোমরা বুঝতেই পারছো এটা যখন আমরা পাত্রে ঢেলে নিচ্ছি তখন কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে আসবে। এটাকে তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারো, 1 সপ্তাহের মতো। আর এটাকে কাচের পাত্রের মধ্যে রাখলে তাহলে কিন্তু এটা বেশি দিন থাকবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কত সুন্দরভাবে এটা আমাদের এই জ্যামটা রেডি হয়ে গেছে। আর ওপর থেকে ঘনত্বটাও দেখে বুঝতে পারছো, কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। এখানে কোনো রকম ফুড কালারে ব্যবহার করা হয়নি, জাস্ট ন্যাচারাল যে আনারসের একটা কালার সেটাই কিন্তু এখানে আমরা রেখেছি। আর ফ্লেভার কিছুই ব্যবহার করিনি। আনারসের একটা নিজস্ব একটা মিষ্টি গন্ধ রয়েছে, তাই এখানে কোনো ফ্লেভারের দরকার নেই। আর এইভাবে সকালে ব্রেকফাস্টে তোমরা যদি পাউরুটির সাথে এই রকমভাবে এই জেলিটা বা এই জ্যামটা তোমরা ব্যবহার করো, খেতে কিন্তু দোকানের থেকেও দুর্দান্ত হবে। দোকানের যে জ্যামের থেকে তার থেকেও সুন্দর হবে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাহলে দেরি না করে ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেলো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই জ্যামটা আনন্দ সহকারে খেতে পারবে। আর কোনো রকম কিন্তু একদম চিনি ছাড়াই একদম হেলদি একটা জ্যামের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো।